तुम्हारी बहन उसको मारेगी तो सही तरह से लुतर से मारेगी तो ठीक हो जाती है। এমন কথা কম কি দাদা মারবেন আমি কিছু তুই যা মন চায় তা করতে পারছ আমারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটু নতুন ব্লগে। তো আজকের ব্লগটা হলো দুপুর থেকে শুরু করলাম। তো রাতের বেলা হলো আমি কাজকর্ম করে হলো রান্নাবান্না করে রাখছি, অর্ধেকটা রান্না করে রাখছি। অনেকে আমাকে বলেন যখন বাসায় আপনার বোনরা আসে তাহলে রাতের বেলা একটু রান্নাবান্না করে রাখবেন, দুপুরে একটু তাড়াতাড়ি সহজেই মানে তাড়াতাড়ি হবে, রান্নাবান্নাটাও হবে, খাওয়া দাওয়াটাও টাইম মতো হবে। তো সেটাই চিন্তা ভাবনা করে আমি রাতের বেলায় হলো মাংসটা রান্না করে রাখছি। কালকে আপুর আসছে ইলিশ মাছ ভাজছি, আর আজকে হলো মুরগির মাংস রান্না করব, মানে কক মুরগি। তো সেটাই আমি রাতেই রান্না করে রাখছি। তো সকালবেলা উঠেই হলো আমি ভাজিটা করতেছিলাম, আর বড় আপুর জন্য হলো লেবু পানি দিতেছিলাম। বড় আপু উঠছে, বড় আপুর হলো অসুস্থ হয়ে গেছে। তার কারণ হলো এতদিন মালয়েশিয়া ছিল, ওখানকার পানি খাওয়া দাওয়া সব কিছু ওখানকার ছিল, হঠাৎ করে আবার বাংলাদেশ আসছে, এই জন্য শরীরটা খারাপ হয়ে গেছে। তো লেবু পানি করে দিতেছি। লেবু পানিটা খাইলে সকালবেলা একটু শরীরটা ভালো লাগে, আবার একটু স্বাস্থ্যের দিকে ওইটি হয়। তো সেটা চিন্তা করে লেবু পানিটা বানিয়ে দিলাম। আর হঠাৎ করে হলো কি আমার মেজো বোনেরও ফোন আসছে যে সেও আসতেছে, আর তার আসার কথা ছিল না। বড় আপুরা কয়েকদিন পরে গ্রামে যাবে, কিন্তু আসতেছে রোজা হলো অসুস্থ, অনেক অসুস্থ। আমরা দেখে আসছি, মেডিসিন হইতেছিল না, ও অসুস্থ হইতেছিল না। তো হঠাৎ করে আমরা মানে আপু ফোন দিছে যে আমি আসতেছি। তো রান্নাবান্না আমি একটু বেশি করে করতেছিলাম, আমি তো আর জানতাম না। তারপর রান্নাবান্না বেশি ছিল। তো সবাই আসতেছে, তো সবাই ভিডিওটা দেখতে থাকুন, আর সবাই একসাথে হব সেটা চিন্তা করলেও ভালো লাগে। তো ভিডিওটা দেখতে থাকুন। আরেক বিয়া হবে না, মাত্র আসলো। রোজা রাখছে অসুস্থ হয়ে গেছে। জ্ঞান নেই, গরম না বাইরে, আজকে অনেক গরম। তো আরো চিন্তা করতেছি, আমি ফোন দিব। এই যে গেলাম তো নাই খবর নাই। আমার শরীরটা একটু ভালো না, এই জন্য হয়েছে ডক্টর দেখাইতে লেগে আসছে। দেখেন আমাদের ঘরে হলো দেখেন লোকজনে ভরা মনে হইতেছে, একদম আমজাম মনে হচ্ছে বিয়া বাড়ি আমাকে এবার কি হবে। মানে বিয়ে কিন্তু এখনো পর্যন্ত কতদিন বাকি আছে? এক সপ্তাহ মতো না, 13 দিন 11 দিন বাকি আছে। কিন্তু আমাদের এখন মনে হচ্ছে যে মেহমান সবাই এসে বসছে, একলাই তাবি এই বিয়া বাড়ি বানিয়ে হেলায়। আমাকে আর কেউ লাগেনি, মাত্র কিনা আসছে। চিকেন বল কি টান আনলাও? টান চিকেন বানায় না, সবাই দিতেছে। না নিলে মাইন্ড করবো না, না নিলে মাইন্ড করবো। এই যে এটা পুরোটা নিয়ে দিতে শব্দ কালেন দেওয়া সামনে আবার হয়তো পরে খাইবো। এই যে ভাইয়ারা মাত্র আসলো, আর এখন বাজে কয়টা? 5টা। 3-4 ঘন্টা ধরে আমরা শপিং দেখতেছি না। তো এই শপিং দেখতে ভাইয়ারা চলে আসছে। সকালে শুনছি, মানে দুপুরবেলা শুনছি তারা আসতেছে ভাইয়ারা। দুপুরবেলা শুনছি, আমার তখন অলরেডি রান্না বান্না হয়ে গেছিল। আমি খাও প্লেট ওই যে নাও। কিসে কক মুরগি না? কক মুরগি না? খাওয়া দাওয়া করে তারপরে টক ডাল, ওটা বেয়া আম দিয়ে রান্না করছি। আম আমি রাখিয়ে দিয়েছিলাম ফ্রিজিং করে।
ওইটা দিয়ে রান্না করছি। আগে যখন আর কয়টা কাঁচা রাখতাম, যে আমটা লাস্টে রাখছি আমটা একটু একটু পাকা পাকা ছিল। কি হয়েছে? টিস্যু টিস্যু দিয়ে কি করবা? টিস্যু তো আমার কাছে নাই। ওরে বাবা রে, কিসে মরে আমার কিসে ভালো লাগতেছে না? একটু পানি খায় নাও, প্রথম পানি খায় নাও, ডাল দিয়া ইদাম মাংস দামাই খা দাও। ওরকম ঝাল হয় না তো, তুমি আর ডাল দিয়ে ইদামাই খেয়ে দাও। করলা বাজে দিচ্ছে। আমরা হলো কাজ করতেছিলাম, ওই হতে আপুরা আসছে, তো আপুদেরও মানে ক্ষুধা লাগছে, তো এই জন্য তাড়াতাড়ি করে টেবিলে যেভাবে ছিল ওইভাবে হলো খাওয়াই মানে খাইতে বসে পড়ছে। আর এইভাবে অনেক অনেক কাজকর্ম করতেছে। তো এই হলো রাত, এখন হলো 9টা বাজে। তো রাত 9টা বাজে আমাদের ঘরের অবস্থা এই যে আনছে সেগুলো হলো যে খাওয়াইতেছে। এই যে দেখেন মেডিসিন খাওয়াইতেছে, শোয়াইতে পারে না মেয়েটারে, শোয়াইতে গেলে কান্না করে দেয়। কি খাইব না? খায় না? বুঝলো কেমনে? ডরব দেখলো মানে ও খায় না না? আগে অনেক সুন্দর করে খেতে, এখন খায় না। এম করে খাওয়ায় কেউ? আল্লাহ তো নিতেছে না মুখের মধ্যে। আর এরকম 3 চামচ খাওয়া লাগবে, আর 3 চামচ। ওরে বাবা রে, কয় কোন কি কুলে গেছে সব, সব ওদি গিলে নাই। এই সামনে কুলে নেই, কুলে নিয়ে সুন্দর করে খাওয়া। সুকনিরা খাওয়াবো। এই ফ্যানটা চালা, ফ্যানটা বোন আমি 2-3 আর দুজন কাছে খাওয়া না জায়গা বসে আছে, ও কাছে সদরে যাওয়া বলা সবাই না। খাইতে হবে। বিছা দাও ও করে কিনে কয়। থাক বিশুদ্ধ দেখ সমস্যা কি? যাওয়ার পরে যায় না তো। আচ্ছা দান আর বলে যাওয়ার পরে যায় ও দলি কাম দেয়। আমার তো লাইলে আলো করে কতক্ষণ কইয়া হ্যাঁ কথা না যায়। সামনে যাও, আমার এই রেডি করছে ও, আমার এই অত্যাচার করছে। একজন কাইটে ওষুধ খাইতে। হ্যাঁ আইতে তো আইডিতে বলতো আমার কথা খাওয়া হান খাওয়া হান খেলতে খেলতে ডদ্দা গেলাইছে মেয়েরা দেখছে তো পাতুল নিয়ে বসে পড়ছি। এখন হলো রাত তো মোটামুটি অনেক হয়েছে, তো ঘুমাইছিলাম একটু, অনেক বেশি ক্লান্ত ছিলাম। এই মেজরাপুরও আসছে, বড়াপুরও আসছে, তো এখন রাতে খাবার রান্না করব, তো ভাবলাম আমি নিজে খাওয়া দাওয়া করে তারপর রান্না করতে বসি। তো এখানে হলো ভর্তা আছে, এগুলো হলো আমার চাল আছে 2 রকম ভর্তা, আর মাংসের তরকারি, ডাল, ভাত। এটা দিয়ে দাও। তো এটা এখন আমি খাবো, খাওয়ার পরে হলো রান্না বান্না করবো। এটা কি 1 মিনিট না? হ্যাঁ 1 মিনিট খাওয়া নেবো। এখানে মান্নাত ওষুধ খাওয়ানোর প্রতিযোগিতা চলছে। কি খাও? এটা রোগীর পানি, স্যালাইনের পানি খা। সমস্যা নাই। খা বাদ দে, খা, সমস্যা নাই, টেস্ট বাড়বে, রুচি বাড়বে। দুর্বলতা একবার কেটে দিবে। এমন কে ক্লান্তি না, ক্লান্তি খাইলে তো দেখছো এই ওষুধটা, 2টা ওষুধ অনেক মানে। তো যেখানে দেখতে পাচ্ছেন আমি ভাবছি একটু কাজ করব, কিন্তু তাদের খাওয়া দাওয়া বন্ধ হইতেছে না, আর আমার কাজ করা শুরু হইতেছে না। এই যে ফলের ঝুড়িটা যে পরিষ্কার করছি, যে ফলগুলো রাখা হয়েছে ফ্রিজে রাখা হয়, বেশিরভাগ ফলের ঝুড়ি এমনিতেই আনা হয়েছে। অনেক সময় হয় না ডেকোরেশন করার জন্য, তখনকার জন্য প্রয়োজন পড়ে, তখন মনে হয় যে একটা ফলের ঝুড়ি হলে ভালো হইতো। তো যখন এই বাসা নিয়েছি তখন এই কেনাকাটা গুলো করছি টুকিটাকি ভাবে, কিন্তু এগুলো ইউজ করা হয় না। তো আজকে আমার ফল আনছে দেখে আমার মনে পড়লো আমার ওইখানে ছিল ফলের ঝুড়িটা, একটা ওখানে ছিল, তো ওখান থেকে আইনা ফলগুলো রাখলাম। আর এইখানে হলো তারা হলো স্যুপ খাইতেছে। এইটা খাওয়ার পরে আপনারা সবাই সবার জায়গা মতো যাবেন, আমি ঘর দ্বার পরিষ্কার করবো। একটু একটু মানে চিকেনের গ্রাম দিচ্ছে যাতে ওরা খায়, বুঝছো? আমরা যেটা খাই ওটা তো পুরো চিকেনের। তা হলো নামাজ পড়তে যাওয়ার মানে নামাজ পড়তে যখন গেছে আসার সময় নিয়ে আসছে, আর আমরা যেটা খাই এটা অনেক দূরের থেকে আনতে হয়, আশেপাশে পাওয়া যায় না। আমরা 50 টাকাটা দিই না, আমরা 50 টাকাটা, কিন্তু মাংস তো ওরকম। হ্যাঁ ওই হিসাবে ভালোই, 20 টাকা হিসাবে বহুত।
यहाँ पर खाना पीना हो रहा है। हम लोगों ने सूप खाया, फिर सूप के पहले चाय खाया, चाय के साथ बिस्किट ले लिया, फिर हमारे लिए क्या है? तुम्हारे लिए ये है, आपको पता है? ये तुम्हारे लिए है, हम जिंदगी में तुम लोगों लिखे हुए कुछ तुम्हारे लिए ये है, लो खाओ हमको पता है। खाओ। फ्री का है। फ्री का है। फ्री का नहीं है, ये पैसे से ही आया है, लेकिन हमारी बहन लेके आया। ये कौन सा वाला बहन है तुम्हारी? हमारी काजिन वाला सिस्टर है ये, काजिन वाला सिस्टर। तो अभी आप बीबी की सिस्टर नहीं है ना? वो तो है, लेकिन मेरी काजिन वाला सिस्टर ज्यादा वो है। हो जाती हो तो तुम्हारी रिश्ते पे क्या लगती हो? रिश्ते पे ये मेरा क्या लगता है, जेटस लगता है। और ज्यादा या तुम भी। हमको ये पता नहीं था। ये कौन सा वाला जगह? मुझे पता नहीं था, मैं भी लगती हूँ। तुम भी जगह लगती आपने को मैं भी हूँ। हो। मुझे पता नहीं था। पहले। तो फिर पता कर लो। तुम क्या कर रहे हो मेरे बहन? तुम हमारी फोन देखा? तुम्हारी और इसका तो सेम ही है। नहीं, तुम्हारा 24 या 23? ओह, तो फिर तुम अपडेट हो। हम पहले से अपडेट हो गए। हम पहले आया ना मेरी माँ से। हाँ। मैं वो न्यू बेर हुई से ना मैं वो हूँ, किंतु मैं करती हूँ सब अपडेट। हाँ, तुमसे ही हम लोगों ने इंस्पायर हुआ हूँ। बात सही नहीं है, तुम लोग ज्यादा है আপডেট। আমি না প্রথমে এই ফুলটাকে ভাবছিলাম এটা অন্যরকম একটা গোলাপ, কিন্তু এটা দিয়ে কি শাপলা ফুল এরকম ডিজাইন বানাইছে। পুরে রে, হ্যাঁ দেখো, যদিও ফুলটা এখন নষ্ট হয়ে গেছে। कोई भी फ्लेवर नहीं है। सोचती हो जो আজকে আবার একটা ঘটনা ঘটে গেল। আমাদের সাবিনা আপা একটা কাম করছে, যে ইসের জন্য, মান্নাতের জন্য ওষুধ নিয়ে আসলাম না, ওই ওষুধটা ও কইছে 4.5 চামচ দিতে পানি, বুঝলা। ও কি করলো, আন্দাজি মেরে দিল, বুঝলা, আমার চোখের সামনে। আমি কি করলি কি আমারে কইছে, আমি জানি এটা মাপ এইটাই, বুঝছো। এখন এটা মান্নাতরে খাওয়াবো, আমার তো ভালো লাগতেছে না। আমি আরেকটা নিয়ে আমো কিনা, এরপর ওইটা মেজারমেন্ট করে দিব, এরপর ওটা খাওয়াবি। মানে মাপ ঠিক আছে, হ্যাঁ, এটা আনফরচুনেটলি হয়ে গেছে, যদিও আমি জানি। ও আন্দাজি মারছে, তিশা আপা ওই মগের থেকে নিয়ে ঢাইলা দিল। एक बात होती है, माफ हो जाती है ना खा के, কিন্তু আমার তো এটা নিতে পারতাছি না। फिर भी माफ के ছোট বাচ্চা, सही बात है। মাপটা ঠিক থাকলে ই হয়। ও এটা পরে আমার ভালো লাগে না, পরে আমি নিয়ে আসছি। তারপরে একই হয়েছে। এখন এটা আমরা মানতে পারছি इसलिए तो मैं उसको जूता दिए मारना था। না না, ও কইছে যে তুই যা, তুই ফিরে যাও। হ্যাঁ, আমি কইছি তুই যা মন চায় তা করতে পারোস আমারে। এমন কাম করব কি গেছে তা আন দে। हम भी उसको लिए पहले से जूता लेके आया। हमारी बहन उसको मारेगी तो सही तरह से जूता से मारेगी तो ठीक हो जाती है। এমন কথা কম কি না, দাদা মারবেন। আমি কইছি তুই যা মন চায় তা করতে পারোস আমারে। তানহারে নিয়ে যে অ্যাক্সিডেন্ট করেছিল মনে আছে? नहीं बहन, फिर भी माप दिया, माप से माप दे के तो सही होती है। हाँ। वो भी बात सही है। बट गलती से इसपे तुम्हारी साथ हाँ। पंगा ले लिया। तुमको बाजार की देख के पंगा लेना चाहिए। কিন্তু और এটা ঠিক হয় নাই করা। वो देख के पंगा लेना चाहिए। যদি এখন ওর না হয়তো দেখতে দেবো ওকে না হলে তো আমি ওরে ঘুষায় মেরে নিতাম। কিন্তু আমি না কইতাছি না, সেমই হবে বিশ্বাস तुम्हारे हाथ क्या है? তোমারে কোন বড়টা নাপবে না, বড়টা নিয়ে আবার ओ और हमारी जो बेटी वो कहाँ है? মানে মরিয়ম ने নিয়েই তো গেছে ডাক্তার দেখাইতে। छोटा छोटा यहाँ पे सो रहा है। ভিডিও ओ हमारी बेटी ও তাবিয়া গেছে। खाना पीना नहीं किया ना।
এই দেখতে পাচ্ছেন মিস্টার বাবু হলো রান্নাঘরে, তার কারণ হলো বড় দুলা ভাই আসছে, এখন হলো চা করে খাওয়াইতেছে তারে। চা অবশ্য আমিও ভাইয়ারে কালকে করে খাওয়াইছি না? মজাই ছিল। ভালো হয়েছে। মানে এমনি আমি কোন রকম গরম পানি দিয়ে দুধ দিয়ে আমি বলাই দিয়ে দিচ্ছি। বাবুর থেকে শিখতেছো? কাম নাই বাবু, মিস্টার বাবু থেকে আমি আপনারা এমনি দিচ্ছি। ইচ্ছা করলে মানুষ সবই পারে, কিন্তু আমি হলো চা বানানোটা ইচ্ছাই করি না, কারণ চা বানাইলে কি যে ঝামেলা, চা খরগোর লগে থাকাই জানা উয়াশো চা চায়। এই জন্য আমি চা বানাই না, চা খাই না। আমি চা প্রথমত খাই না, এই জন্য আমি বানাই না। সবাই চা খায় তো ওই জন্য আমার। আর এই যে ভাবির বগালে গেলে নিঃশ্বাস চা খায়, দেখলে কেউ যেন লাগে। আমার ভাবির 2 বেলা চা লাগবেই, সকালে আর রাতে সন্ধ্যা। সবার তো এক না, ভাবির হচ্ছে অভ্যাস, কিন্তু আমি হয়েছে মনে করেন অত চা খাইতেই পাই না। মা আবার একটু রাতে খায়। চা খাইতে বল না, চা খাইলে জিভলা পুড়া যায়, এই জন্য চা খাইতে না। চা খাইলে সমস্যা হয়ে যায়, এলে ভাত খেতে পারি না, এই জন্য আমি খাই না দেখে আমি বানাই না। কিন্তু যারা যারা খায় তারা তো মনে করেন অভ্যাস, সবারই অভ্যাস। এই যেমন বাপু ভাই একজন। তো এই যে এখন হলো চা বানাতেছে, তো সে আবারও নিজের ধাবেওয়ালা মনে করে সেই লেভেলের চা বানায়। কি আমার চা একবার যে খাইবো, হ্যাঁ, সে কখনো অন্য মানুষের চা খাইতে পছন্দ করবে না। নিজেরা ধাবেওয়ালা মনে করে না, ধাবে চা চার মনে করেন কিছু হইলে হয়েছে যে আমার চা, আমার চা এত মজা হয়। অবশ্য মজাই হয়। ওই যে নাম কি যেন, হ্যাঁ ডলি, তো কে কে নাচ হ্যাঁ নাম মনে হচ্ছে। কিছুদিন আগে আর ফেমাস একটা ইউটিউবার রেস্টিং করছে। হ্যাঁ আম্বানির মেয়ের বিয়েতে বিল গেটস এসে চা খেলো। হ্যাঁ ওইগুলা নিয়ে কি করছে। হ্যাঁ তো এই যে এখানে হলো যে আমি ঘুম থেকে উঠে দেখি যে আপুরা আসছে, আপুরা হসপিটালে গেছিল বাবুরে নিয়ে। এই যে আসার সময় কত ফল নিয়ে আসছে, টেবিলে আছে। আমি উঠে আমার তো খাওয়া দাওয়া করলাম, এখন হলো টেবিল গুছাবো, রান্না বান্না করবো। হ্যাঁ আমরা সবাই মনে করো কখন উঠছি, আমরা সবাই ক্লান্ত ছিলাম। তো এই যে এখন হলো আমি রান্না বান্না করবো, এগুলো পরিষ্কার করবো, থালা বাটি ধুইবো। দেখেন থালা বাটি খাওয়া দাওয়া করে দুপুরে এই করে রাখছে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবকিছু গুছিয়ে রাখছি। আর আপুরা আসছিল, সাবিনা পুরা আসছিল, তারপরে আবার এগুলো হয়েছে। এখন আবার এইগুলা গুছাবো রাতে সুন্দর পরিবেশের জন্য। দেখি এই যে রাখেন না, আমি করতেছি কোনটা কোনটা রাখেন, আমি করতেছি। এই জায়গাটা পুরাটা ইয়ে হয়েছে, রাখি আমি। কালারটা দেখেন সেই লেভেল। এখন মানে এখন তো চা খাই না, কিন্তু একটা সময় তো চা খাবো, এরকম আর 5-10 বছর পর, 5 বছর পর চা খাওয়া শুরু করবো কম বেশি। এখন তো তেমন একটা খাওয়া চা বানাতেছি পোটলা গরম বাবু।